আজ তোমাদের এমন একটা পাড়ার কথা বলবো যেটা খুবই শান্ত, কিন্তু সেখানের বৃদ্ধ এক বয়স্ক মানুষ এবং কিছু ছেলেরা মিলে পাড়াটিকে অশান্ত করে রাখে। পাড়াটির নাম বেতাল কলোনি। এখানে আছে এক বয়স্ক মানুষ, নাম বটকৃষ্ণ দাস। বয়স বলতে গেলে শরীরের দিক থেকে 70, কিন্তু মনের দিক থেকে বলতে পারো 60। আর বলা যায় তার বুদ্ধি বাচ্চাদের থেকে এক কদম এগিয়ে। ভোর সকালে যখন বটবাবু রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করছিলেন, তখনই কিছু ছেলে তার পাশ দিয়ে যায়। তাকে কোনো সাড়া শব্দ করেনি, তাই সে বলে উঠল, আরে আজকালকার ছেলে বুড়ো কেউ নমস্কার করতে জানে না। আমাদের সময়ে ঠাকুর দ্বারা মায়েরা আমাদের নমস্কার শিখাইতো, আর কাউকে যদি বলা ভুলে যেতাম আমাদের ঘরে ঢুকতে দিত না। আর এদের দেখো, এরা হয়েছে নাকি মডার্ন হয়েছে। নমস্কার দাদু, ভালো আছো তো? কেমন আছো? বটকৃষ্ণ বাবু খুশি হয়ে বললেন, ছেলেরা দাঁড়াও, এখনো তবে ভালো ছেলে বেঁচে আছে দুনিয়ায়। তোমাদের কে শিখিয়েছে নমস্কার বলো? তোমাদের বাবা মা খুব ভালো সংস্কার দিয়েছে। দাদু, আপনি দই খান? হ্যাঁ, অবশ্যই খাই। সকালে একটা টক দই আর বিকেলে একটা মিষ্টি দই। শরীর ফিট রাখার সিক্রেট তো এটাই, তাই না? তাহলে দাদু, আজকে আমরা তোমাকে আমাদের স্পেশাল দই খাওয়াবো। আমাদের গ্রামের নাম দই মিলা ঝাই টক এক্সপ্রেস। বাপি ও তার দলবল ছুটলো বাবলু চাওয়ালার কাছে। এটা কি দই রে? ভেতরে নুন লঙ্কা এসব মেশাচ্ছিস? কার জন্য বানাচ্ছিস? আগো, খাবে তো বুড়ো দাদু, ওনার জিভটা পুরো বুড়োগঞ্জ দিয়ে তৈরি। দই নিয়ে বাচ্চারা ফিরে আসে। হ্যাঁ, এই দিয়ে দেখছি একটা গন্ধ অন্য রকমের লাগছে। এটা দই তো? ওটাই এই গ্রামের অরিজিনাল দই, নাম ঝাল দই। সবাই খেতে খুব পছন্দ করে। আহা, আরে কে দিলি রে? যে পুরো ছাই যেন হয়ে গেল। কি মরিচ দিয়েছিস নাকি ধানি লঙ্কা? দাদু, তুমি এটাও জানো না? আজকাল দই মির্চি দিলে ইমিউনি সিস্টেম পুরো হাই হয়ে যায়। पूरी आयुर्वेदिक कॉन्सेप्ट सिस्टम, समझे क्या? এই ছেলেগুলোকে এমন শিক্ষা দেব যে দই দেখলেই দৌড়ে পালাবে। বাচ্চারা যখন মাঠে ক্রিকেট খেলছিল প্রায় সন্ধ্যের দিক করে, তখনই বুড়ো চুপি চুপি এসে বলটির ভেতরে আটা এবং জল মাখানো ভরে দিল ওই বলের ভেতর, যার জন্য বলটা অনেকটাই ভারী হয়ে গেছিল। আরে হঠাৎ বলটার কি হলো? বলটা উড়ছে না কেন রে? এ ভাই, একদম তো সিমেন্ট বল হয়ে গেছে তো মনে হয়। দেখ তুলে, কি ভার! বাচ্চারা, এবার বলের সঙ্গে শরীরও গরম রেখো। আয়ুর্বেদিক বল তোমাদের শরীর সব চাক কইরা দেবে। বটকৃষ্ণবাবু, ছেলেগুলো তো ছোট, ক্ষমা করে দেন। আচ্ছা, তুমি যখন বলছো ঠিক আছে, কিন্তু এইবার দই আমি নিজের হাতে বানাবো, ঠিক আছে? ঠিক আছে দাদু, আমরা দোকান খুলবো, নাম রাখবো বুড়োর দই ঝাল মশলা। এই পাড়ায় এখন চা না, হাসি সব থেকে গরম জিনিস। এইভাবেই বেতাল কলোনির ঝগড়া থামলো। এক বাটি দই, এক বাটি লঙ্কার গুঁড়ো আর এক পাহাড় হাসির নিয়ে। আর মনে রাখবেন, কোনোদিন দই খেতে গিয়ে বাচ্চাদের সঙ্গে চ্যালেঞ্জ না করে বসেন।